আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা দাওয়াতের ব্লগ নিয়ে আসলাম। যেহেতু ঈদ গিয়েছে, একটার পর একটা দাওয়াত খেয়েছি, দুই একটা ব্লগ করেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে রেডি হয়ে গিয়েছি আমার ফেভারিট লাল টুকটুকে ড্রেসটা পরে। এই ড্রেসটা আমার অনেক পছন্দ, আর ড্রেসের ওড়নাটা বিশেষ করে আমার বেশি পছন্দ। তো অনেকগুলোই ভিডিও করেছি, সেগুলো অ্যাড করে দিয়েছি। আর আজকে চলে যাচ্ছি আমার খালাতো বোন শম্পাপুর বাসায়, আমাদের দাওয়াত। এই যে জোহাইব বেবি, তারপর ওর মা, আমরা সবাই, ইরাসারা, আমাদের সবার দাওয়াত ছিল। তো আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। জোহাইব তো অনেক খুশি। আর বাসায় পৌঁছে গেলাম, গিয়ে দেখছি রান্নাঘরে আপু অনেক কাজ করছে, একা হাতে অনেক কিছু রান্না করছে আমাদের জন্য। আর এত বড় বড় হাঁড়িতে রান্না করেছে, এটা দেখে তো আমি একটু অবাক হয়েছি। আপু কি করে এত বড় হাঁড়িতে রান্না করেছে সেটাই আমি চিন্তা করছিলাম। এরপর আপু আমাদেরকে লেবুর শরবত দিয়ে দিল, আর গরমে এটাই একদম দরকার ছিল, একদম পারফেক্ট, খেয়ে একদম শান্তি শান্তি লাগছিল। আর এই যে বাচ্চা কাচ্চা সব একসাথে হলে যা হয়, ওরা খেলাধুলা শুরু করে দেয়। ওরা হচ্ছে আমার কাজিনের বাচ্চারা, তো সাথে জোহাইবা অ্যাড হয়, ওরা এখানে খেলছিল। আমি আবার রান্নাঘরে চলে যাই, গিয়ে দেখছি যে আমার আম্মু আপুকে একটু হেল্প করছে, এখানে কাবাবগুলো আর কি বানানোতে আম্মু হেল্প করছে। এই যে কাবাব ভাজা হচ্ছে। আপুর হাতে সব আইটেমে অনেক স্পেশাল হয়, একদম বাহিরের যত রান্নাবান্না আছে সব কিছু পারে আমার এই আপু। টেবিলে সব খাবার সার্ভ করে দিয়েছে আপু। তো আমি আবার ভিডিও করছিলাম। এখানে আপুর চিংড়ির মালাইকারি ছিল, তারপর একটু আগে ভেজে রাখা একদম গরম গরম কাবাব ছিল, তারপর পোলাও ছিল। এছাড়াও আপুর হাতে স্পেশাল মালাই কোফতাকারি ছিল, রুই মাছের ভাজা ছিল। এটা একটু অন্যভাবে ভাজি করা হয়, মানে অ্যাজ ইউজুয়াল না। আর এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট। এটা হচ্ছে রনি ভাই আর আজিমের জন্য, ওদের দুইজনকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আপু এখানে আস্ত মুরগির রোস্ট করেছে। তো এই হচ্ছে সব খাবার। এছাড়াও বেগুন চাট ছিল, গরু মাংস ছিল, রোস্ট ছিল, আর ওগুলোর আসলে ভিডিও নেওয়া হয়নি। তো এখানে প্রান্ত ভাইয়া, আজিম, তারপর রবিন ভাইয়া, রনি ভাইয়া সবাই একসাথে ওরা খাবার খেতে বসে। তো আমরা এই তো পাশে দাঁড়িয়ে সবাইকে সার্ভ করছিলাম। আর এখানে সম্পাপু রনি ভাইয়াকে আস্ত মুরগির রোস্টটা উঠিয়ে দেয়। তো রনি ভাইয়া মেবি আগে খেয়াল করেনি টেবিলে, তো হঠাৎ করে দেখে খুব অবাক হচ্ছিল যে এটা কীভাবে খাবো। তা আপু জোর করে দিচ্ছিল যে খেতে পারবে। আর রোস্টটা আসলে অনেক মজা হয়েছে। আজিমও এখানে মুরগির আস্ত রোস্টটা নিয়ে নিল। তো এখানে সবাই খুব হাসাহাসি করছিল যে এটা খেতে পারবে কিনা। আসলে একা তো খাওয়া সম্ভব হয় না, সবাই সাথে শেয়ার করে তারপর রোস্টটা আর কি খাওয়া হচ্ছিল। এটা আসলে মজা। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটা একটা রেওয়াজ আর কি, প্রথম জামাইকে দেখা যায় আত্মীয় স্বজন দাওয়াত দিলে বা নিজেদের বাসায় এভাবে আস্ত মুরগির রোস্ট করা হয়। তা আমার আম্মু সেমভাবে আজিমকে, রনি ভাইয়াকে প্রথম বেলা যখন আমাদের বাসায় ওরা খাবার খেয়েছে, ওদের দুজনকে ওভাবে আর কি আস্ত মুরগির রোস্ট খাইয়েছিল। তো এই আর কি খাওয়া দাওয়া চলছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে। আর এটা হচ্ছে আমার দুলাভাই, আমাদের বংশের বড় দুলাভাই। খাওয়া দাওয়া শেষে আপুর হাতে স্পেশাল পায়েস, আর এই পায়েস যে খাবে সে কখনো ভুলতে পারবে না, এত বেশি টেস্টি হয়। আমাদের সবার অনেক পছন্দ আপুর হাতে স্পেশাল পায়েস, মানে আমার খাওয়া বেস্ট একটা পায়েস। এইভাবে আসলে কেউই পায়েস রান্না করতে পারে না, থাকে না অনেকের হাতে স্পেশালিটি। তো আমিও এখানে এক বাটি পায়েস নিয়ে বসে গিয়েছি, আমিও খাচ্ছি। আর আমরা এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। সবাই একসাথে হলে যেটা হয়, অনেক অনেক গল্প, অনেক বছরের গল্প, এটা সেটা নিয়ে। এখন আমরা সবাই ম্যারিড লাইফের গল্প এটা সেটা করে আর কি আমাদের পুরো সময়টা কেটে যায়। আর খুব ভালো লাগছিল আসলে সবার সাথে একসাথে দেখা হয়ে। তারপর বিকেলের দিকে চলে যাই আপুর ছাদ বাগানে। আপুর বাগানেও মানে কোনো ফলের অভাব নেই। আর এই ফলগুলো বা গাছগুলোকে যত্ন নেয় আমার দুলাভাই, মানে ওনার অনেক ভালো লাগে। ওনার পুরো ছাদ জুড়ে আর কি গাছ, আম গাছ, আনার গাছ, পেঁপে গাছ। তো আমরা আবার আপুর গাছের পেঁপেও খেয়েছি, সেদিন কেটে দিয়েছিল। তারপর ছাদ থেকে ঘুরে এসে দেখি আপু আমাদের জন্য আবার নাস্তা রেডি করেছে। এখানে আপুর হাতের কাস্টার্ড ছিল, তারপর এই যে আপুর গাছের পেঁপে। তো এই নাস্তাগুলো খেয়ে তারপর আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার পরে আর কি আমরা বাসার দিকে চলে আসি। তো থ্যাংক ইউ আপু, আপনি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, আর খাবার দাবার খুবই ভালো লেগেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।